ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। নতুন বছরের শুরুতেই একের পর এক মাস্টার স্ট্রোক মোদির। আর এই মাস্টার স্ট্রোক বিশেষ করে সাধারণ মানুষের কথা চিন্তা করে লোকসভার নির্বাচনের ঠিক আগে এই মাস্টার স্ট্রোক কার্যকর করছে মোদি সরকার। একইভাবে আজও লক্ষ্য করা গেছে যেখানে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে এবার করে নোট। অর্থাৎ এই ক্ষেত্রে 1 কোটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পেতে ঘরে বসে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। বিরাট এই ঘোষণা করেছেন মোদী সরকার। বিশেষ করে মাত্র 5 মিনিটে করা যাবে এই আবেদন। তবে কিভাবে আবেদন করবেন সাধারণ মানুষ? অবশ্যই প্রশ্ন থাকছে আপনাদের। সরাসরি সেই প্রশ্নের উত্তর আমরা এবার জেনে নেব। আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন নিউজ রুম থেকে। অঙ্কিতা, লোকসভা নির্বাচন তো আসন্ন, এরই আগে সাধারণ মানুষের জন্য আরো একবার মাস্টার স্ট্রোক দিচ্ছে মোদী সরকার, যেখানে বিনামূল্যে 300 ইউনিট পাবেন সাধারণ মানুষ। কিভাবে পৌঁছবে সেই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বা কিভাবে আবেদন করবেন সাধারণ মানুষ? একদমই তুমি ঠিক বলেছো শতাব্দী। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার সৌর শক্তির উপর বিশেষ করে জোর দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি অন্তর্বর্তী যে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ, তিনি কিন্তু সেই বাজেটে তুলে ধরেছেন যে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে সাধারণ মানুষকে। অর্থাৎ এই মুহূর্তে 100 কোটি বাড়িতে পৌঁছে যাবে সেই যোজনা। সেই যোজনার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, লোকসভার আগে অনেকটাই কল্পতরু কেন্দ্রীয় সরকার। এবং সে বিষয়ে জানিয়ে রাখি যে কিভাবে সে আবেদন করা হবে। অর্থাৎ যে সোলার সিস্টেম বা এই যে সৌরশক্তি, যার মাধ্যমে 300 ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে, তার আবেদনটা কিভাবে করা হবে বা কি নথিপত্র লাগবে সেক্ষেত্রে। তবে জানিয়ে রাখছি, শুধুমাত্র 5 মিনিট সময় এতে খরচ হবে। আর রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে একাধিক তথ্য লিখে দিতে হবে সেই ফর্মে। আমি শতাব্দী একটু যদি বিস্তারিত আমি তুলে ধরি, তবে এই মুহূর্তে জানা গেছে যে সরকারের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী পিএম সূর্য ঘর যোজনা, সেই সূর্য ঘর যোজনার আবেদন এখন খুবই সহজ। তার জন্য রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কি করতে হবে, ঘরে বসে সৌর ঘর যোজনার রেজিস্ট্রেশন করতে হবে এবং উপভোক্তাদের প্রথমেই একটি লিংকে ক্লিক করতে হবে। সেই লিংকটি কি? সেই লিংকটি হলো pmsourghar.gov.in। এতে লগ ইন করতে হবে এবং সেই লিংকে ক্লিক করতেই স্ক্রিনে কিন্তু ভেসে আসবে আবেদনপত্র। আর যা পূরণ করতে হবে, সেখানে আবেদনকারীকে তার নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চল বা বিদ্যুতের যে বিলের কনজিউমার নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলি কিন্তু সেই ফর্মে লিখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আবেদন জমা দেওয়া হয়ে গেলে সরকারের তরফে সোলার প্যানেল লাগানোর যে বিষয় সম্ভাবনা বা যে বিষয় সম্ভাব্য অনুমোদন, তা কিন্তু এবার মিলে যাবে সেই ফর্ম ফিল আপের মধ্য দিয়ে। আরেকটা হচ্ছে যে সৌর প্যানেল ইনস্টল করা হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ সৌর প্যানেলের পর কিন্তু একটা মিটারও লাগাতে হবে। আরেকটি হচ্ছে যে নেট মিটার ইনস্টল করার পর কমিশনিং শংসাপত্র জারি করবে সরকার, যা সৌর ঘর যোজনার পোর্টাল থেকে পেয়ে যাবে গ্রাহকরা সরাসরি। অর্থাৎ মাত্র 5 মিনিট লাগবে প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে, তারপরেই কিন্তু সেই সৌর প্যানেল বসানো সম্ভব হবে। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই সৌর প্যানেল বসাতে গেলে কিছু টাকাও খরচ হবে। যদি কোনো ব্যক্তি বাড়ির ছাদে একেবারে 2 কিলোওয়াটের সোলার প্যানেল বসায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু খরচ হবে প্রায় 47,000 টাকা। আর এর মধ্যে 18,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। অর্থাৎ যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের স্কিম এবং 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি, তৎসঙ্গে এই যে সোলার সিস্টেম বা এই যে সৌরশক্তি বসানো হবে একেবারে বাড়ির ছাদে, সেক্ষেত্রে কিছু টাকা ব্যয় করা হবে। অর্থাৎ 2 কিলোওয়াটের যে সোলার প্যানেল রয়েছে, সেই প্যানেল বসালে তার জন্য কিন্তু খরচ হবে 47,000 টাকা, যার মধ্যে 18,000 টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে একইভাবে যদি 3 কিলোওয়াটের প্যানেল বসায়, তাহলে কিন্তু অঙ্কিতা, একটি বিষয় জানতে চাইবো। এই যেমন বলছো যে সৌর ঘর যোজনা এবার চালু হচ্ছে, কবে থেকে ঠিক কার্যকর হচ্ছে তা, এবং কবে থেকে আবেদন করতে পারবেন গ্রাহকরা?
একদমই তা কিন্তু আগামীকাল থেকেই আবেদন করা সম্ভব। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নোটিশ বেরিয়ে গেছে কিভাবে ক্লিক করতে হবে বা কিভাবে আবেদন করতে হবে, এবং আগামীকাল থেকেই হয়তোবা পোর্টাল খোলা হতে পারে এবং সেই পোর্টালে খুব দ্রুত আবেদন করতে পারে। ইতিমধ্যেই সেই যোজনার আওতায় আসবে ভারতের 1 কোটি বাড়ি, অর্থাৎ সেই এই 1 কোটি বাড়ি নথিভুক্ত হলে সেখানে কিন্তু ধীরে ধীরে সোলার প্যানেল বা এই যে সৌরশক্তি তা বসানো হবে, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু ভর্তুকি প্রদান করা হবে। মূলত যেন সাহায্য করা যায়, অর্থাৎ একটি সোলার প্যানেল বসাতে যেহেতু অনেক টাকাই খরচ হবে, তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তারাও কিন্তু ভর্তুকি দিচ্ছে। এবার সেই ভর্তুকির সাহায্য নিয়েও ইতিমধ্যেই যে সৌরশক্তি তা সৌরশক্তির যোগান বা এই সোলার প্যানেল বসানো সম্ভব হবে, যেহেতু কেন্দ্রীয় সরকার যে খবরটি আমরা পাচ্ছিলাম যে 1 কোটি বাড়িতে কিন্তু বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের রাজ্যও কি সেখানে তালিকায় থাকবে? অবশ্যই, আমাদের রাজ্যে কেন, গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আবেদন করতে পারবে। আমি প্রথমেই বলেছিলাম যে 1 কোটি বাড়ি এই প্রকল্পের আওতায় আসবে, সেক্ষেত্রে ত্রিপুরা কিন্তু কোনোভাবেই ব্রাত্য থাকবে না। ত্রিপুরা থেকেও সাধারণ মানুষ আবেদন করতে পারবে। যে পোর্টালের বা যে লিঙ্কের কথা আমি কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে রাজ্যের মানুষও কিন্তু আবেদন করতে পারবে, এবং কিলো অর্থাৎ 2 কিলো বা 3 কিলোর উপর নির্ভর করবে যে সে কত টাকা ভর্তুকি পাবে। যেহেতু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একটি রিপোর্ট পেশ করছে, সেই রিপোর্ট বা সেই তালিকায় কিন্তু দেখা যাচ্ছে যে 2 কিলো বা 3 কিলোর উপর ভর্তুকির পরিমাণ নির্ভর করবে। যদি কেউ 1 কিলো লাগায় তবে সেক্ষেত্রে তার নির্ধারিত টাকা দেওয়া হবে, অন্যদিকে যদি 3 কিলো লাগায় তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেই টাকা অনুযায়ী ভর্তুকি প্রদান করবে সাধারণ মানুষকে। অর্থাৎ ত্রিপুরার যারা বাসিন্দারা রয়েছে তারা অবশ্যই সেই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। মাত্র 5 মিনিট খরচ হবে সেই পোর্টালে গিয়ে আবেদন করতে, যেখানে বাড়ির রেশন কার্ড থেকে শুরু করে যে বিদ্যুতের কনজিউমার নাম্বার রয়েছে সেই নম্বরটি অবশ্যই নথিভুক্ত করতে হবে প্রথমেই। তারপর একের পর এক যে পরিচয়পত্র থেকে শুরু করে ফোন নম্বর, যে গুরুত্বপূর্ণ একেবারে গোপনীয় নথিগুলি রয়েছে বা যে বিভিন্ন ডকুমেন্টগুলি রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সাবমিট করতে হবে। তারপরই সেই সোলার সিস্টেম কিন্তু চলে আসবে সাধারণ মানুষের কাছে। আমরা বলতে পারি লোকসভার আগে যখন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়, কতদিন চালু থাকবে এই পোর্টাল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি বা সেই বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। আপাতত জানা গেছে যে এখনো চলবে, যেহেতু 1 কোটি বাড়ি তার আওতায় আসবে। সেক্ষেত্রে এবার সংখ্যাটার উপর নির্ভর করবে যে কতটি বাড়ি তার ক্ষেত্রে আবেদন করেছে। অঙ্কিতা, আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যে মোদির এই মাস্টার স্ট্রোক, তার সেক্ষেত্রে কতটা রাজনৈতিক বিষয় রয়েছে এইবারের এই ঘোষণায়? আমি একদমই সেই কথাই আসছিলাম যে এবারের যখন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয় তার মধ্যে এই চমকটাই ছিল যে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সেটাই কিন্তু ছিল সবথেকে বড় চমক এবারের বাজেটকে কেন্দ্র করে। ইতিমধ্যে বিরোধীরা একাধিক বক্তব্য রাখছেন। বিরোধীরা বলছেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে একেবারে অন্তর্বর্তীকালীন বাজেটে বিদ্যুৎ, যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার উপর ছাড় দিয়ে শাসক দল এবারে লোকসভার নির্বাচনটাকে খেলতে চাইছে। বিরোধীরা বিরোধীদের মতো মত পোষণ করবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আখেরে দেখবে যে কে সাহায্যে এসেছে। শাসক দল বা বিরোধী কি বললো সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে কে সাধারণ মানুষকে সাহায্য প্রদান করছে, কে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে। সাধারণ মানুষ কিন্তু তার দিকেই ফোকাস করবে। যদিও রাজনৈতিক মহল সহ বিরোধীরা একাধিক বক্তব্য রাখছেন, কিন্তু আখেরে কিন্তু সাধারণ মানুষ তার নিজের লাভের কথাই চিন্তা করবে। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। অর্থাৎ বলা হচ্ছে মোদির যে মাস্টার স্ট্রোক, সেই মাস্টার স্ট্রোক এবার লোকসভা ভোট বাক্সে প্রভাব ফেলার জন্যই কিন্তু একটা বড় ধরনের ঘোষণা করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে চালু হচ্ছে মোদির এই সৌর ঘর অভিযান প্রকল্প। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।